হাতে বাঁকা লেখা পত্র। আমি একবার ধরি, আমার ভেতরে জ্বালাটা যদি একটু জুড়ায়। দাও না, দাও দেবশ্রী দাও। এবার মা করেছে কি, পত্রটা নিয়ে একবার মাথায় করছে, একবার বুকে ধরছে, একবার কাঁদছে। সেই সুযোগে যেই না একবার নয়নে ঠেকিয়েছে, এবার পত্রখানি বুকে ধরে নয়ন এলো ফিরে, দেখে ঝলমল 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 করে, দেখে ঝলমল 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 করে, বাঁকা হাতে বাঁকা লেখা পায়রানো দয়ার ঘরে ঘরে, ওই বাঁকা হাতে বাঁকা লেখা, ওই বাঁকা হাতে বাঁকা লেখা, ওই বাঁকা হাতের বাঁকা লেখা, বাঁকা হাতের বাঁকা লেখা, ঝলমল 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 করে পত্র পরশে নয়ন এলো ফিরে। যেই না মায় আমার নয়নে স্পর্শ করিয়েছে, গোবিন্দের সেই হাতের লেখা পদ্মের পরশে মায়ের নয়নে ফিরে এসেছে। যেই না দেখতে পাচ্ছি, এই তো এই তো আমি দেখতে পাচ্ছি। দেখি আমার গোপাল পত্র লিখেছে। এই জগতে কোনো কিছু দর্শনের আগে আমি আমার গোপালের হাতে লেখা পত্রখানি পড়ব। যেই না পত্রটি পড়েছে, দেখেছে প্রভাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করেছে। মহারাজ ডেকে বলছে, মহারাজ আমাদের গোপাল গো গোপাল, আমাদের সবার কথা চিন্তা করে প্রভাসের কুলে দানব্রত যজ্ঞের আয়োজন করেছে, তাই সবার নিমন্ত্রণ, তাই সবার নিমন্ত্রণ, সবার নিমন্ত্রণ, তাই সবার নিমন্ত্রণ, প্রভাসে যাওয়ার করো আয়োজন, তাই সবার নিমন্ত্রণ, প্রভাসে যাওয়ার করো আয়োজন, তাই সবার নিমন্ত্রণ। তাহলে নিমন্ত্রণ হয়ে গেল। এবারে মা আমার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কি প্রস্তুতি? চূড়া নিচ্ছে, ধরা নিচ্ছে, বাঁশি নিচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, গোপাল রে, বহুদিন হয়ে গেল বাছা, তোকে আমি নিজের হাতে সাজাইনি। যখনই তোকে পাবো আগে বুকে আঁকড়ে ধরে আগে তোকে ভালো করে সাজাবো রে গোপাল। তোর চরণে সোনার নুপুর দেবো, মাথায় তোর সোনার চূড়া দেব, হাতে তোকে মোহনিয়া বাঁশি দেব। গোপাল, এখন তুই কেমন দেখতে হচ্ছিস বাবা? কতদিন তো তোকে দেখি না। ক্ষীর নিচ্ছে, পুরি নিচ্ছে, মোয়া নিচ্ছে, নবনী নিচ্ছে। মনে মনে ভাবছে, গোপাল তুই 7 নয় 5 নয়, তুই আমার একমাত্র ধন গোপাল। তোকে বড় সাধনা ভজনা কামনা করে পেয়েছি বাবা। আমি তোকে আগে কাছে পেয়ে আমার মনের মতন সেবা করব, তোকে আমি মনের মতন খাওয়াবো, আমি কাউকে ভালোবাসতে দেব না, আমি কাউকে আদর করতে দেব না, শুধু আমি তোকে বুকে জড়িয়ে ধরে রাখবো। মা আমার প্রস্তুত নিচ্ছে। কেন জানো মা? মা কিন্তু অনেক কষ্টে গোপালকে পেয়েছে। মা নিজের স্তন কেটে দোকানের কাছে বন্ধক রেখেছে, তবে কিন্তু গোপালের মা হয়েছে। মা হওয়া এত সহজ কথা নয়, তাও আবার পুত্র সন্তানের মা। হরি বল। দেখুন, যশোমতি কিন্তু গর্ভে ধারণ করেনি, তবু কিন্তু কৃষ্ণের মা। কেন জানেন? সেটা হচ্ছে অতিথি সেবা।
বাড়িতে অতিথি এলে, এখন আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে আমরা যদি কারো বাড়িতে গিয়ে থাকি খুব বিরক্ত বোধ করে, খুব বিরক্ত হয়, মনে করে কতক্ষণে কীর্তনটা শেষ হয় আর কতক্ষণে বেরোতে পারলেই বাঁচে। আবার অনেক ভক্ত আছে যাবা মাত্রই চরণ ধুয়ে দেয়, ভালোবাসে। জানো তো মা, কার ঘরে ভগবান কি রূপে কখন আসে কেউ বলতে পারে না। অতিথি হচ্ছে ভগবান, তুমি তাকে ভগবান তুল্য সেবা করো, তুমি একদিন ঠিক কৃষ্ণ পাবে। এই যশোমতী আগের জন্মে ছিল ধরা দেবী আর স্বামী ছিল দ্রোণ। এই অতিথি সেবার জন্য ভগবানের মা হয়ে গেছিল। হরি বল। ভগবান তো কথা একজনকে দিয়ে দিয়েছিল যে তোমার সন্তান হব, কিন্তু ভক্তবৎসল ভগবান যখন দেখলো আরেক মা কাঁদছে, তখন এই মাকেও কথা দিল আমি তোমার গর্ভে না এলেও তোমার সন্তান হব। ঘটনাটা শুনুন। আগের জন্মে ছিল ধরা দেবী আর দ্রোণ, তাদের নুন আনতে পান্তা ফুরুতো। কিন্তু এই যে প্রথমেই একটা কথা বলেছি মা, যে ঘরে ভাতের চাল থাকে না তারা কিন্তু অসুখী নয় বা শান্তিতে থাকে না তা নয়। যার ঘরে কৃষ্ণ নাম হয় না সে কখনো সুখী হয় না। কৃষ্ণ নাম করো, ভক্ত সেবার জন্য যিনি জীব দিয়েছেন তিনি আহার দেবেন। তো নুন আনতে পান্তা ফুরুতো যার ঘরে, একটা গভীর জঙ্গলের মধ্যে যে একটা পর্ণ কুটিরে বাস করত, কিন্তু সারা দিনান্তে তার মুখে ছিল নারায়ণের নাম। নারায়ণকে প্রতিদিন ডাকতো, সারা দিন ভিক্ষা করত, ভিক্ষা করে যেটুকু তন্দুল পেত মা তা দিয়ে আগে নারায়ণের সেবা দিত। কারণ ভগবানকে যে সেবা দেয় তার সারা জীবন সেবার অভাব হয় না। হরি বল। প্রত্যেকদিন নারায়ণকে ডাকতো আর ভগবানকে বলতো ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, কবে তোমার দর্শন পাবো, কবে তোমার কৃপা পাবো। ভক্ত জীবনের একটাই আশা, কবে কৃষ্ণ কৃপা হবে, কৃষ্ণ দর্শন হবে। তেমনি ধরা দেবী আর দ্রোণের আশা ছিল ভগবান নারায়ণ কবে তোমার একবারই কৃপা পাবো। ওগো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো কৃপা করো ভগবান। আমি সংসার
প্রেমের সঙ্গে আমি হারায়ে গিয়েছি কৃপা করো ভগবান কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। ও ভগবান কৃপা দয়া করো ভগবান, দয়া ভগবানকে ডাকতে ডাকতে যে সত্যিকারে কৃপা হয়ে গেল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করে ধরার সেই কুড়ে ঘরে এসে দাঁড়ালেন আচল পেতা হরি বল। ভবতি ভীষ্মাং দেহি মাত। কি বাইরে অতিথি এসেছে, দেখি তো কে এসেছে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেখছে তিনজন ব্রাহ্মণ। আহা, আমার মতন কুড়ে ঘরে ব্রাহ্মণ। বলুন দ্বিজ, আপনাদের জন্য কি করতে পারি? মাগো, তোমার দ্বারে এসেছি কিছু ভিক্ষার আশায়। ভিক্ষা? আমি তো নিজেই ভিখারি। সকাল থেকে যদি দরজায় দরজায় না যাই, তবে যে নারায়ণকে সেবা দেওয়ার মতো আমার কিচ্ছু থাকে না। আমি ভিখারির ঘরে আবার আপনারা এসেছেন ভিক্ষা চাওয়ার আশায়। হরি বল। আমার নিজের কাছে কিছু নেই। ঠিক আছে, তোমাকে ভিক্ষা দিতে হবে না, তুমি অন্তত আমাদের বড় ক্ষুধা পেয়েছে, যদি একটু সেবা দাও। সেবা? না জানি কোন জন্মের সুকৃতির ফলে আমার এই কুড়ে ঘরের মধ্যে ব্রাহ্মণ সেবা হবে। আমি নিজে ভিখারি, প্রত্যেকদিন নারায়ণের সেবা দিই। আজকে যদি আমি ব্রাহ্মণের সেবা দিতে পারি, কিন্তু তিনজন ব্রাহ্মণ আমার ঘরে কি আছে না আছে। ঠিক আছে, আসুন, আপনারা আসুন, আসন গ্রহণ করুন। প্রত্যেকটা হাড়ির মধ্যে হাত ঢোকাচ্ছে, দেখছে একটা হাড়িতেও কোনো চাল নেই, ডাল নেই, কিচ্ছু। কি করা যায়? স্বামীর কাছে এসে বলল, ওগো স্বামী, শুনেছো বাড়িতে আমাদের তিনজন ব্রাহ্মণ এসেছে, যদি পারো তুমি একবার ভিক্ষা করে নিয়ে এসো। তুমি যা পাবে আমি তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে দিচ্ছি, তাই দিয়েই আমি ব্রাহ্মণদের সেবা দেবো। সঙ্গে সঙ্গে দ্রোণ বেরিয়ে পেল ভিক্ষায়। দরজায় দরজায় ভিক্ষা করতে গেল। ভগবানের চক্রান্ত, ভগবানের পরীক্ষা। যেই না দ্রোণ ভিক্ষায় বের হলো, সঙ্গে সঙ্গে কিন্তু প্রকৃতির খেলা শুরু হয়ে গেল। ভগবান প্রকৃতিকে বলে দিল, প্রকৃতি শুরু করে দাও তোমার সেই রূপ, অর্থাৎ শুরু করে দাও তোমার মেঘ বৃষ্টি প্রকৃতি দুর্যোগ। শুরু হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ। চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দ্রোণ চিন্তায় ভাবনায় এক জায়গায় থরথর করে কাঁপছে। ওগো কে আছো, কে আছো? দরজায় ঠক 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 করছে। ওগো কে আছো? একবার দিয়ে দরজাটা খোলো, একবার দিয়ে দরজাটা খোলো। আমায় একটু ভিক্ষা দাও না গো, আমায় একটু চাল দাও, একটু ডাল দাও। আমার ঘরে যে অতিথি বসে আছে, হায় হায়, অতিথি যদি বিমুখ হয়ে ফিরে যায়। যাদের দরজাগুলো বন্ধ ছিল তারা তো খুললই না, আবার যাদের খোলা ছিল তারা আবার ধরাম ধরাম করে দিয়ে দিল। স্বামী ফিরে এলো, সঙ্গে সঙ্গে ধরা চরণ ধরে পড়েছে। কি স্বামী, দেখি তুমি কি এনেছো? তিনজনাকার মতন হবে তো, আমাদের না হলেও চলবে। ওগো, তুমি যে আশায় আমার কাছে ছুটে আসছো, আমি কারো ঘর থেকে এক মুষ্ঠ চাল আনতে পারিনি। তুমি আনতে পারলে না? হ্যাঁ, তুমি পারলে না? হ্যাঁ, আমি কিভাবে অতিথিদেরকে সেবা দেবো? ঠিক আছে, তুমি অতিথির কাছে দাঁড়াও, আমি আস্তে আস্তে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে ধরা দেবী পড়ে গেলেন ভিক্ষায়। যেই না বেরিয়ে পড়লেন ভিক্ষায়, দরজায় দরজায় চিৎকার করে বলছে, ওগো কে আছো? আমায় একটু ভিক্ষা দাও না গো। এই ভিক্ষা আমরা সেবা করব না, এই ভিক্ষা নারায়ণের সেবায় লাগবে। আমার ঘরে অতিথি সেবা করবো। কেউ বলছে, বাবা নিজেই ভালো করে খেতে পায় না, সে নাকি আবার অতিথি সেবা দেবে। শুনেছে গো, এই জল ঝড়ের দিনে সব ঘর থেকে বেরোতে পারছি না, আর ভিখারিগুলোর হয়েছে যত জ্বালা। এই ভিখারিদের জ্বালায় দরজা খোলা রাখার উপায় আছে?
দরজায় দরজায় গিয়ে যখন ধরায় ভিক্ষা পেল না, অবশেষে ভগবান করলো কি, নিজে দোকানি সেজে একটা দোকান পেতে বসে আছে। ধরা দেবী কানতে কানতে দোকানির কাছে গিয়েছে, মনে মনে চিন্তা করছে শেষ ভরসা, শেষ আশা এই দোকান। দোকান থেকে যদি কিছু জিনিস আমি ধার নিয়ে যেতে পারি, তাহলে আমি ওই ভক্ত সেবায়, অতিথি সেবায় লাগাতে পারবো। দোকানির চরণ দুটো ধরেছে, হরিবল। এদিকে নারায়ণ মুচকি মুচকি হাসছে, চরণ দুটো ধরে বলছে, ওগো দোকানি, আমায় যদি কিছু জিনিস ধার দাও। ধার? হ্যাঁ, সারাদিন আমার দরজায় দোকানে খদ্দের আসেনি, গোয়ানি পর্যন্ত হয়নি। হ্যাঁ, তুমি আমার ভিখারি, তোমাকে কি ধার দেবো? তোমাকে ধার দিলে তুমি কোনোদিন শোধ করতে পারবে? আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, যা যা ধার দেবে আমি তিলে তিলে শোধ করে দেবো। না 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 না, এই ঝড় বৃষ্টির দিনে আমারই কোনো কিছু জিনিস বিক্রি হয়নি, আর তোমায় কি করে ধার দিই? ওগো, ও ও ও, আমায় যদি কিছু না দাও, তবে 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 আমি যার প্রাণটা রাখতে পারবো না। আমি এই মুখ নিয়ে কি করে অতিথিদের কাছে যাবো? শোনো শোনো, একটা উপায় আছে। তুমি যদি কোনো কিছু বন্ধক রাখতে পারো, তার বিনিময়ে আমি ধার দিতে পারি। বন্ধক? ভিখারির কাছে কোনো কিছুই থাকে না, শুধু পরনের এই জীর্ণ ছেঁড়া বসনটা ছাড়া বন্ধক দেওয়ার মতন আমার কাছে কিচ্ছু নেই। আচ্ছা মা, এক কাজ করো তো, আমি কথা দিচ্ছি তোমায় জিনিস দেবো, কিন্তু তোমায় একটা জিনিস বন্ধক দিতে হবে। কি জানো? বলো বলো দোকানি, বলো কিসের বিনিময়ে তুমি আমায় দেবে? বলো বলো, কিসের বিনিময়ে তুমি আমায় জিনিসপত্র দেবে? ওই যে তোমার দক্ষিণ স্তন কেটে যদি বন্ধক রাখতে পারো, তবে সেই দক্ষিণ স্তনের বিনিময়ে আমি তোমায় এই জিনিস দেব, আর সেই জিনিস রন্ধন করে, তন্দুল রন্ধন করে তুমি অতিথি সেবায় দেবে। কি বললে দোকানি? আমার লজ্জা, নারীর লজ্জা। হরি বল। তুমি আমার দক্ষিণ স্তন বন্ধক রাখবে? দাও দাও দোকানি, একটা ধারালো অস্ত্র দাও। আমার এক টুকরা মাংসের বিনিময়ে আমি যদি অতিথি সেবা করাতে পারি, তবে আমি নিজেকে ধন্য মনে করব। দাও দাও দোকানি, একটা ধারালো অস্ত্র দাও। বাবার নারায়ণের চিন্তা করতে করতে ধারালো অস্ত্র দিয়ে যেই না নিজের দক্ষিণ স্তনে কেটে দোকানির কাছে দিয়েছে, দোকানির কাছে জিনিসপত্র নিয়ে এসে ক্ষত স্থানে কাপড় জড়িয়ে যন্ত্রণায় ছটফট করতে করতেও রন্ধন করেছে। রন্ধন করে স্বামীকে বলেছে, স্বামী তুমি অতিথিদের বসতে বলো, আমি এখানে তোমাকে সব দিচ্ছি, তুমি আস্তে আস্তে তাদের সেবা দিয়ে দাও। এবার যেই না ব্রাহ্মণদের বসতে বলে দ্রোণ সেবা দিতে গিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে, না না, তা তো হয় না, আমরা তো পুরুষের হাতে সেবা করব না, আমরা তো নারীর হাতে সেবা করব, তাও সতী নারী। তো মাগো, তোমার ঘরে যখন এসেছি তুমি সতী নারী আমরা জানি, আমরা তো ব্রাহ্মণ, তো তোমার হাতে ছাড়া যে আমরা সেবা নিতে পারবো না। হরিবল। মা আমার শত যন্ত্রণা বুকে চেপে রেখেও ক্ষতস্থানে কাপড়টা জড়িয়ে যেই না ব্রাহ্মণকে সেবা দিতে গিয়েছে, ক্ষতস্থান থেকে এক ফোঁটা রুধির পড়ে গেছে, অর্থাৎ রক্ত। যেই না রক্ত পড়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে ব্রাহ্মণগণ। কি মা, তুমি অশুচি, অশুচি অবস্থায় সেবা দিয়েছ? লজ্জা করে না? এই অবস্থায় তুমি ব্রাহ্মণদেরকে সেবা দিয়ে আমাদের ব্রাহ্মণত্ব নষ্ট করে দিলে। ঠিক আছে শোনো, আমাদের ব্রহ্মত্ব যখন নষ্ট করেছো, আমরাও অভিশাপ দেবো। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের চরণ ধারণ করেছে। ওগো ব্রাহ্মণ, ওগো ব্রাহ্মণ, আমি অশুচি আমি অশুচি না। আমি অশুচি ব্রাহ্মণ গো, ওগো ব্রাহ্মণ, আমি অশুচি নই ব্রাহ্মণ, আমায় তোমরা বিশ্বাস করো। অশুচি নয় তো এই রুধির কোথা থেকে এলো? আমি সেটা তো বলতে পারবো না। তুমি যদি না বলতে পারো মা, তবে তোমার ঘরে সেবা গ্রহণ করবো না, উঠে যাবো, তোমার গৃহস্থের অমঙ্গল হবে। ওগো ব্রাহ্মণ, ওগো ব্রাহ্মণ, আমি তো ভিখারি,
আমি এই ভিখারি দরজায় দরজায় গিয়েছি, কেউ আমায় ভিক্ষা দেয়নি। তাই আমি অবশেষে এক দোকানের কাছে নিজের দক্ষিণ স্থান বন্ধক রেখে সেবার আয়োজন করেছি। আর সেই সেবা যদি আপনারা গ্রহণ না করেন, যেই না মা আমার এ সেবার কথা বলেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজ মূর্তি ধারণ করেছে, মা আমার আচারকে পড়েছে তিন মূর্তি ভগবানের কাছে। বলো মা, আমরা ভক্ত বৎসল, বলো তুমি আমাদের কাছে কি চাও? ওগো ভগবান, ওগো ভগবান, স্বপ্নেও কোনোদিন কল্পনা করিনি, জীবনে কোনোদিন ভাবিনি তোমার দর্শন পাবো। তাই তোমার যখন দর্শন পেলাম, তোমার চরণ ধরে এই নিবেদন, ব্রাহ্মণ আমি স্তন বন্ধক রেখে তোমাদের সেবার আয়োজন করেছি। তাই আমি যেন তোমাদেরকে সন্তান রূপে পাইনি। তাই গৌর হরিবল হরিবল। ভগবান বলছে, মাগো একজনকে তো কথা দিয়েছি, তবে শোনো, কথা দিলেও আমি হচ্ছি ভক্তবৎসল ভগবান, তোমায়ও কথা দিলাম, তোমার গর্ভে না এলেও যে স্তন বন্ধক রেখে তুমি সেবার আয়োজন করেছো, সেই স্তন পান করেই আমি তোমার কোলে বড় হব। তাই গৌর হরিবল হরিবল হরিবল। আজকে সবাই মিলে প্রস্তুত নিয়ে যাচ্ছে, ব্রজের রাখালগণ যাচ্ছে, মা যাচ্ছে, পিতা যাচ্ছে, ভাইয়া রে ভাইয়া রে, দর্শন 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 দে নমো লাগি মোর কাঁদে মন তোমার লাগি বৃন্দাবন হয়েছে আধার ভাইয়া রে ভাইয়া রে, তারা তারা দে নমো রে, তারা তারা দে নমো রে, সবাই মিলে আজকে ভগবানের যেখানে যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞাগারে গিয়ে উপস্থিত হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ 4টি দ্বার করেছেন, সেই 4টি দ্বারে 4 ভাবের ভক্তরা গিয়ে উপস্থিত হয়েছে। তাই ভগবান আজকে আমার মনের বাসনা পূরণের লাগি 4 ভক্তের দরজায় যাচ্ছে। আপনাদের ওখানে সেবার ব্যবস্থা করা হয়েছে হয়তো, সেই জন্য যাই হোক কীর্তনটা আমাদের শেষের দিকে নিয়ে যেতে বলছি। তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র বাঞ্ছা কল্পতরু রূপে ভাবলেন। চারি কৃষ্ণ হয়ে তখন গেল চারি দ্বারে, তখন গেল চারি দ্বারে, চারি কৃষ্ণ হয়ে তখন গেল চারি দ্বারে, চারি কৃষ্ণ হয়ে তখন গেল চারি দ্বারে, যে যা ভাবে তেমনে সেটাই ভাবে হ্যারে, যে যা ভাবে তেমনে সেটাই ভাবে হ্যারে, বাছা কল্পতরু ভাবনা সবার মনে, কল্পতরু ভাবনা সবার মনে, বাছা কল্পতরু ভাবনা সবার মনে, কল্পতরু ভাবনা সবার মনে। এবারে পিতার দরজায় গিয়ে পিতার সঙ্গে মিলন হচ্ছে। নন্দ দেখে দাদাইয়া দুয়ারে, উলুধ্বনি উপানন্দ দেখে দাদাই দুমানে, গোবিন্দ এলেন কথা বাধা মাথায় করে, গোবিন্দ এলেন দাদা বাধা মাথায় করে, বাছা কল্পতরু ভাবনা সবার মনে, কল্পতরু ভাবনা সবার মনে, কল্পতরু ভাবনা সবার মনে। এবারে সখাগণের দরজায় যাচ্ছে, সখ্যভাবে নিয়ে গেলেন সখাগণের দ্বারে, সত্যভাবে নিয়ে গেলেন সখাগণের দাদে, পাতা পাতা ফল দেয় বদন কমলে, পাকা পাকা ফল দেয় বদন কমলে, বাছা কল্পতরু ভাবনা সবার মনে, কল্পতরু
সখাগণ কানাইকে কোলে তুলে নিল, কাঁধে তুলে নিল, পাকা পাকা ফল সেবা দিল। এবার যাচ্ছে মায়ের দ্বারে, বাৎসল্য ভাব নিয়ে গেলেন যশোমতির দ্বারে। বলবাম নিয়ে গেলেন মধুকথার দ্বারে। ঈর্ষণে নবনীতের বদন কমলে, কৃষ্ণরে নমনিলে বদন কমলে আচ্ছা কল্পতরু ভাবনা সবার মনে। ভাবনা সবার মনে। এবারে কি হলো মা, যেই না যশোমতির দ্বারে গিয়েছে, যশোমতি বলছে আমার গোপাল, দৈবকী বলছে আমার কৃষ্ণ, আমার গোপাল, আমার কৃষ্ণ, আমার গোপাল। সভাসদ বিচার করছে, দাঁড়াও দাঁড়াও, টানাটানি করো না। হ্যাঁ, একটা মানুষকে কি দুখণ্ড করবে? 100টা পর্দা টাঙানো হোক, 100টা পর্দার ওপারে থাকবে কৃষ্ণ বা গোপাল, আর এই পারে থাকবে দুই মা। যে মায়ের স্তনযুক্ত ধারা গোপালের বদন পর্যন্ত পৌঁছাবে সেই প্রকৃত মা হবে। তো দৈবকীর মনে অহংকার হলো, আমি তো কৃষ্ণের মা। আর ভগবান সব জ্বালা সহ্য করেন অহংকার আর চোখের জল। যে না অহংকার বশত স্তন চেপেছেন, একটা পর্দাও ভেদ করেনি। আর মাতা যশোমতী আমার নয়নের জলে বক্ষ ভাসে, গোপালে গোপালে বলে যেই না স্তন চেপেছেন, একটা 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 পর্দা ভেদ করে আমার গোপালের বদন ভেসে গেল। আমাদের গোপালের বদন ভেসে গেল। ও যশোমতী স্তন ধরা গোপালের বদন ভেসে গেল। যশোমতী স্তন ধরা এই মা আমরা হরি বলা, এই যশোমতী স্তনধারা, জয় গৌর হরি। প্রেমানন্দে হরি বলো। যশোমতী স্তন ধরা প্রেমানন্দে হরি বলো। যশোমতী স্তন ধরা প্রেমানন্দে হরি বলো। আমার গোপালের বদন ভেসে গেল। তাহলে প্রকৃত প্রমাণ হলো কি, প্রকৃত কৃষ্ণের মা হলো যশোমতী। এবার যাচ্ছে রাধারানীর দ্বারে, মধুর ভাবে নিয়ে গেলেন রাধারানীর দ্বারে, মধুর ভাবে নিয়ে গেলেন রাধারানীর দ্বারে। মধুর ভাবে নিয়ে গেলেন রাধারানীর দ্বারে। মধুর ভাব নিয়ে গেলেন রাধারানীর দ্বারে। যে যা ভাবে তেমনে সেলাই ভাবে হ্যারে, যে যা ভাবে তেমনি সেটাই ভাবে হ্যাঁ রে। বাজা কল্পতরু ভাবনা সবার মনে। কল্পতরু ভাবনা সবার মনে, সবার মনে। এবারে বাচ্চা কল্পতরু রূপে ভাবলেন, রাধারানীর কাছে গিয়েছে, আর রাধারানী আমার বলছে আমার কৃষ্ণ, আর রুক্মিণী সত্যভামা বলছে আমার স্বামী কৃষ্ণ। তাহলে একটা ওজনদারি টাঙানো হলো, একদিকে কৃষ্ণকে চাপানো হলো, একদিকে যে নারী ধনরত্ন দিয়ে কৃষ্ণকে তুলতে পারবে প্রমাণিত হবে সেই কৃষ্ণের প্রকৃত। হ্যাঁ, তাহলে এবার কি করা যায়? এবার হলো কি মা, ভালো করে শুনবেন। এইবারে রুক্মিণী সত্যভামার মনে অহংকার হলো যে রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ, আমাদের আবার সোনা দানার অভাব, সোনা দানা মণি মাণিক্য মণি মুক্তা জহরত যা ছিল ওজনদারিতে চাপাচ্ছে। কৃষ্ণকে তোলা তো দূরে থাকার নড়াতেও পারেনি। আর রাধারানী আমার নয়নের জলে বক্ষ ভাসে, গাছ থেকে একটা তুলসী পত্র তুলে নয়নের জলে ভিজিয়ে যেই নয় ওজন দাঁড়িতে দিয়েছেন, কৃষ্ণ হতে তুলসী তারি হলো ধ্বনি। তুলসী ভারী হলো। ও নারী কৃষ্ণ তারি হলো, ও প্রেমানন্দে হরি বলো। ওগো যার কৃষ্ণ তারি হলো, প্রেমানন্দে হরি বলো। যার কৃষ্ণ তারি হলো, প্রেমানন্দে হরি বলো। যার কৃষ্ণ তারি হলো, কৃষ্ণ হতে তুলসী ভারী হলো। তাহলে সকল ভক্তের মনের বাসনা পূর্ণ হলো, সকল ভক্তের মনের বাসনা পূর্ণ করি আজ যজ্ঞাগারে গেল। যাই হোক, নিতাই গৌর হরি বল। আজকে যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমি একটু নামটা জানতে পারি? নামটা একটু বলুন। রানা সিনহা। এই বাড়ির কর্তার নাম কি? জয় নিতাই, জয় রাধেশ্যাম। যাই হোক, ভগবানের চরণে আমার কীর্তনের আসর থেকে দাঁড়িয়ে ভগবানের চরণে আমার প্রার্থনা রইল। আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভগবানের চরণে আমার প্রার্থনা রইল, যার বাড়িতে দাঁড়িয়ে এত সুন্দর একটা হরিনাম সংকীর্তন যজ্ঞ, যার আত্মার শান্তির কামনার্থে, বলুন,
আচ্ছা, যার আত্মার শান্তির কামনার্থে আজকে এত সুন্দর হরিবাসর, ভগবানের কাছে প্রার্থনা করি তার আত্মা স্বর্গ লাভ করুক, তার আত্মা ভগবানের শ্রীপাদ দে। ঠিক আছে, আমি নামটা বলিনি, আমি কিন্তু নামটা বলিনি। যার আত্মার শান্তির কামনার্থেই হরিবাসর, তার আত্মার শান্তি হোক, ভগবানের শ্রীপাদ পদ্মে তার আত্মা স্থান পাক, স্বর্গ লাভ করুক। তার সঙ্গে আত্মীয় পরিস্বজন, পরিবার পরিবর্গ, সন্তান যেখানেই আছেন সবাইকে তিনি যেন স্বর্গ থেকে আশীর্বাদ করেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শারীরিক দিক থেকে সুস্থ থাকুন, মানসিক দিক থেকে শান্তিতে থাকুন, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। যারা যারা কীর্তন শুনলেন সবাই শরীর ভালো থাকুক, এটা আমি প্রার্থনা করব। সবার শরীর ভালো থাকুক, মনের আনন্দে থাকুন, ঘরে সংসারে শান্তিতে থাকুন, একদম আনন্দে দিল খুশ থাকুন, এটা ভগবানের কাছে প্রার্থনার সঙ্গে আমাদেরকেও আশীর্বাদ করবেন যেন আমাদের শরীর সুস্থ থাকে, মনের আনন্দে যতদিন বাঁচবো যেন পার হয়ে যেতে পারি। হরিবল। বহু ভাগ্যে কিন্তু বাড়ির আঙিনায় হরিনাম সংকীর্তন হয়। বহু বহু মানুষের বহু টাকা পয়সা আছে মা, কিন্তু বাড়িতে হরিনাম যজ্ঞ সবাই দিতে পারেন না। বহু জন্মের সুকৃতির ফলে কারো বাড়িতে কিন্তু শ্রীখোল করতাল বাজে। তো আজকে যার বাড়িতে শ্রীখোল করতাল বাজলো, ভগবানের কাছে প্রার্থনা তাদের বাড়ি শান্তি সুখে ভরে উঠুক। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। এবারে আজকে মুনি ঋষি যোগীগণ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করছেন। ওং স্বস্তি নঃ ইন্দ্রবেদাঃ ইন্দ্রবেদা তনিষ্মমহি। স্বামহে ওং স্বস্তি ন বৃহস্পতি বৃহস্পতি দধাস্তু। তদাস্তু। উলুধ্বনি উলুধ্বনি। আজ যজ্ঞ হলো সমাপন, দানে লইয়া সর্বজন। যজ্ঞ হলো সমাপন, দানে লইয়া সর্বজন। যত হলো সমাপন, দানে লইয়ে সর্বজন। চলিয়া বন নিজ ঘরে, আপন নিজ ঘরে। এবার শ্রীমতীর বামে লইয়া প্রেমে পুলকিত হইয়া, শ্রীমতীরে বামে লইয়া প্রেমে পুলকিত হইয়া। বেটি পরে বসে কৃষ্ণ বেটি পরে বসে কৃষ্ণ। আর যজ্ঞ সমাপ্ত হলো, সবার মনের বাসনা পূর্ণ হলো, আপনাদেরও মনের বাসনা পূর্ণ হোক ভগবানের কাছে প্রার্থনা। সঙ্গে সঙ্গে রাধারানীকে বামে লইয়ে আজ রাধা কৃষ্ণ যুগলে এই লীলার মিলন হলো। শ্যামের বামে দাঁড়াইলা। আপনাদের সঙ্গে দেখা হয় না হয় একটা ভজন গেয়ে দিচ্ছি। নবীনা